আমি কেন ঢাকা শহর ছেড়ে গ্রামে এসেছি জানেন? এই যে এমন একটা শান্তির পরিবেশের আশায়। আজকে আমাদের পুকুর ঘাটে দুই সাইডে এভাবে বাঁশ দিয়েছি, আর তার সাথে নিজে রান্না করে এমন একটা পরিবেশে বসে ভাতও খেয়েছি। এদিকে কলা গাছের ভেলাতে আবার রাজহাঁস উঠে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, লাখ টাকা দিলেও কি এমন একটা পরিবেশ শহরে পাওয়া সম্ভব বলেন তো? আমার তো মনে হয় না। তো চলেন সুন্দর এই ভিডিওটা প্রথম থেকে শুরু করা যায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? দুদিন ধরে বেশ জ্বর ঠান্ডাতে ভুগছি, তার সাথে মুখে কিছুই ভালো লাগছে না খেতে। তাই ভাবলাম নিজ হাতে চুই ঝাল দিয়ে ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করবো আজকে। এই টাটকা চুই ঝালগুলো কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছি। ইকো ইটস ফেসবুক পেজ থেকে এই চুই ঝালগুলো অর্ডার করেছি আমি। গ্রামের মানুষ বলে খুশখুশে কাশি কিংবা ঠান্ডা লাগলে এই চুই ঝালগুলো খেতে নাকি ভীষণ মজা লাগে, আর তার সাথে ঠান্ডা কাশির সমস্যাও সেরে যায়। ইকো ইটস ফেসবুক পেজে চুই ঝালের এত রিভিউ দেখেছি আমি, লোভ সামলাতে না পেরে অর্ডার তো দিয়েছি। আর আজকে আমি গরুর মাংস দিয়ে চুই ঝাল রান্না করবো ঝাল ঝাল করে। আর রান্না করা শেষে এই চুই ঝালটা খেতে কেমন সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। আমার মতো ঘরে বসে যারা চুই ঝাল অর্ডার করতে চান তারা ইকো ইটস ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন। পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। তো যা যা মশলাপাতি লাগে সবকিছু একসাথে মাংসের সাথে মিশিয়ে আমি এটা চুলাতে উঠিয়ে দিলাম। মাংসটা এখন বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিব। মাংসের মধ্যে চুই ঝালের সাথে কয়েকটা আমি দেশি রসুনও দিয়েছি। বিশ্বাস করেন আমার মাংসের থেকে এই রসুন গুলো খেতেই বেশি মজা লাগে। আর তার সাথে আজকে রয়েছে চুই ঝাল, মানে দুপুরের খাবারটা একেবারে জমে যাবে। মাংসটা ভালোভাবে পানি দিয়ে বসিয়ে দিয়ে এখন আমি সোজা চলে এসেছি পুকুর ঘাটে। এতটুকু বলতে পারি, যদি আমার মন খারাপ থাকে তাহলে এই পুকুরে এসে কিছুটা সময় কাটালে একেবারে মন ভালো হয়ে যায়। এটা আসলে মন ভালো করার মতো একটা জায়গা। তবে পুকুরে গোসল করার জন্য যে সিঁড়িটা দেওয়া আছে পানির মধ্যে, সেখানে এরকম লম্বা একটা বাঁশ বেঁধে ধরার একটা জায়গা করব, মানে হাতে ধরে যাতে সাপোর্ট পাই। তাই পানির মধ্যে একটা বাঁশের খুঁটি এভাবে কাকা বাড়ি মেরে গেঁথে দিচ্ছে মাটিতে। আর এই সাইডটাতে তার কাটা মেরে আমি বাঁশের সাথে আটকে দিয়েছি। আর এইভাবে দুই সাইডে বাঁশটা লাগানোর পরে এখন দেখতে আরো বেশি সুন্দর লাগছে। করলে তো আসলে অনেক কিছুই করা যায়, আর যেটা কাজ করতে করতে মাথায় বুদ্ধি আসে। এই যেমন এখন আমার মাথায় বুদ্ধি এসেছে যে এই বসার জায়গায় চড়াটের পরে এখন সুন্দর করে বেডিং করতে হবে। তাই তো বাড়ি থেকে কাঁথা, কম্বল, বেডশিট, বালিশ সবকিছুই নিয়ে এসেছি। ভাবছি এখানে আরো কিছুটা সময় শুয়ে বসে কাটাবো, কেননা ম্যাক্সিমাম সময়ই এই পুকুর ঘাটে খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস থাকে। তাই একটু আরাম করে যদি এখানে শুয়ে বসে সময় কাটানো যায় তাহলে মন্দ কিসের। প্রথমে কাঁথা কম্বল দিয়েছি, আর তারপরে আমি আর কাকা মিলে এই বেডশিটটা সুন্দর করে পেরে নিয়েছি। ব্যাস, সুন্দর একটা সময় কাটানোর জন্য আর কি লাগে বলেন তো? আমি তো এখানে মনের আনন্দে বসে পা দোলাচ্ছিলাম, আর তার সাথে দেখছিলাম কলার ভেলাতে রাজহাঁসগুলো কিভাবে পুকুরে ভেসে বেড়াচ্ছে। এরপর আমরা খাবার দাবার সবকিছু নিয়ে চলে আসি এখানে, কারণ আজকের দুপুরের খাবারটা আমরা এখানে বসেই খাবো। বাড়িতে আজকে আম্মু থাকলে খুবই ভালো হতো, তবে সে এখন বাড়িতে নেই। তো যাই হোক, এটাই হচ্ছে আমার রান্না করা সেই ঝাল ঝাল করে চুই ঝালের গরুর মাংস। ভাই বিশ্বাস করেন চুই ঝালগুলো খেতে এত বেশি মজার ছিল, আমার তো এই জ্বর ঠান্ডা মুখেই বেশি ভালো লেগেছে খেতে। সুন্দর এই জায়গা থেকে ভাত খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।